ইসরায়েল এবং রাশিয়া মুখোমুখি দাঁড়িয়েছে। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালিয়ে যুদ্ধাপরাধ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে ইসরায়েল। বিপরীতে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলকে কূটনৈতিক কায়দায় সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে ইসরায়েল নিরপেক্ষ ছিল, এমনকি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতারও চেষ্টা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। কিন্তু এখন ফিলিস্তিনের সাথে সংঘাত তৈরি হওয়ায় ইসরায়েল নিরপেক্ষতার ত্যাগ করছে। তারা আমেরিকার পক্ষেই অবস্থান নিচ্ছে। তবে এটা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ, কেননা যদি ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সংঘাত তৈরি হয় তাহলে ইসরায়েলের উপর ক্ষেপে থাকা রাশিয়া ফিলিস্তিনি যোদ্ধাদের গোপনে কিংবা প্রকাশ্যেই সাহায্য দিতে পারে। সমস্যা শুরু হয় যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধাপরাধ চালিয়েছে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ মন্তব্য করেন। এরপর ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। লাপিদ দাবি করেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। রাশিয়ার এই সামরিক অভিযানের কোনো ব্যাখ্যা থাকতে পারে না। তিনি আরো বলেন, রাশিয়া একটি নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে। আমি এই যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানাই। ইয়ার লাপিদ বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হলেও আগামী বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত ডোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। রাশিয়া বলছে দেশটি ইউক্রেনের কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার কিছু দাবি মেনে নিলেই কেবল সামরিক অভিযান বন্ধ হবে। এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে গ্যারান্টি দিতে হবে সে কখনো ন্যাটো জোটে যোগ দিবে না। এর আগে চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সংস্থার মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দেয় ইহুদিবাদী ইসরায়েল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এই ভোটাভুটিকে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে। তবে ইসরায়েলের রাশিয়া বিরোধী অবস্থানের প্রতিবাদে মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এসবের মধ্যে আরও ঝুঁকির মুখে ইসরায়েলের বর্তমান সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারে নিজেদের সমর্থন স্থগিত করেছে মুসলিমদের ইউনাইটেড আরব লিস্ট পার্টি। পবিত্র জেরুজালেম শহরে আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং 150 বেশি ফিলিস্তিনি মুসল্লিকে আহত করার প্রতিবাদে ইউনাইটেড আরব লিস্ট এই পদক্ষেপ নেয়। দলটি বলছে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারে নিজেদের সমর্থন এবং সংসদীয় তৎপরতা স্থগিত রাখছে। দলটি সতর্ক করে বলেছে জেরুজালেমের জনগণের উপর যদি ইসরায়েল সরকারের নিপীড়ন অব্যাহত রাখে তাহলে তারা এই জোট থেকে পদত্যাগ করবে। ইসরায়েলের সংসদ নেসেটে মোট 120টি আসন রয়েছে। এর মধ্যে 60টি আসন নিয়ে নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় রয়েছে। জোট থেকে ইউনাইটেড আরব লিস্ট দল বেরিয়ে গেলে নাফতালি বেনেট সরকারের সংসদে তার অস্তিত্ব হারাবে এবং সরকারও বাতিল হয়ে যাবে। এই দলটি বলেছিল আল আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এবং সেখানে আর কারো কোনো অধিকার নেই। দলটি জোট থেকে বেরিয়ে গেলে বর্তমান ইসরায়েল সরকারের পতন ঘটবে। প্রিয় দর্শক, ইসরায়েলের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।